আঞ্চলিক এবং আন্তর্জাতিক বেশ কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েকদিনে। তার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে যেটি হয়েছে সেটি হচ্ছে ইরান এবং তার উপসাগরীয় অঞ্চলের আরব রাষ্ট্রগুলোর সাথে খুব সম্ভবত একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেই সংবাদ এই মুহূর্তে প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালী অঞ্চলে আমেরিকার বেশ কিছু জাহাজকে সতর্কতামূলক আক্রমণ করেছে। এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করে অন্যান্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল আমেরিকার পাহারায়। এর মধ্যে একটি কোরিয়ান জাহাজও ছিল, দক্ষিণ কোরিয়ার জাহাজ ছিল। এই কোরিয়ার জাহাজটিকে ইরান সতর্কতামূলক ফায়ার করার পরও সেই সতর্কতা উপেক্ষা করে আরও সামনের দিকে অগ্রসর হওয়ার কারণে তার উপরে সরাসরি আক্রমণ করা হয়েছে। জাহাজটিতে আগুন ধরে গেছে। খুব সম্ভবত এই জাহাজটি আর উদ্ধার করা সম্ভব নাও হতে পারে, এরকম তথ্য দিচ্ছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। এটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। আর এর ফলশ্রুতিতে ইরান হামলা করেছে আরব আমিরাতে। পারস্য উপসাগরের অপর প্রান্তে ইরানের যে প্রতিবেশী রাষ্ট্র সেটি হচ্ছে আরব আমিরাত, তারপরে হচ্ছে কাতার, তারপরে হচ্ছে ওমান। তো আরব আমিরাতকে হামলা করার কারণ হচ্ছে এই যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পার হচ্ছিল, এখানে আরব আমিরাত বন্দর থেকেও একটি জাহাজ বেরিয়ে এসেছিল এবং এই জাহাজগুলোকে পাহারা দেওয়ার জন্য আমেরিকার যে এরোপ্লেনগুলো উড়েছিল সেই প্লেনগুলো উড়েছিল এই আরব আমিরাতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে, আমেরিকার বিমান ঘাঁটি থেকে, যার জন্য ইরান তাকে হামলা করেছে বা হামলা করতে বাধ্য হয়েছে। এই যুক্তিগুলো দেখাচ্ছে ইরান। তো এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা বা কে এর জন্য দায়ী, হামলা করাকে উৎসাহিত করেছে বা হামলা করতে বাধ্য করেছে, এই সত্যটা আসলে আর আবিষ্কার করা সম্ভব হবে না। কারণ এরকম যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতিতে সত্যটারই মৃত্যু হয় সবার আগে। এখানে কেউ সত্য বলে না, সত্য বলে আসলে যুদ্ধে কেউ অংশগ্রহণ করে না। ব্যাপক পরিমাণের মিথ্যার সমারোহ দিয়েই যুদ্ধকে জায়েজ করার চেষ্টা করা হয়। যুদ্ধটা করতেই হবে এরকম একটি পরিবেশ তারা তৈরি করতে চায় ব্যাপক পরিমাণ মিথ্যা প্রপাগান্ডা দিয়ে। তো এটি হচ্ছে এখন দেখার বিষয় যে ইরানের এই হামলার বিপরীতে আরব রাষ্ট্র এবং ইসরায়েল আমেরিকা কিভাবে উত্তর দেয়, কিভাবে তারা এটিকে মোকাবেলা করার চেষ্টা করে, সেটি দেখার বিষয়। আজকের দিন এবং রাতে সেটি আমাদের কাছে স্পষ্ট হবে। আর আমাদের অঞ্চলে যেই ঘটনাটি ঘটে গেছে দক্ষিণ এশিয়া অঞ্চলে, সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যার সাথে সবচেয়ে বেশি আমরা স্থল সীমান্ত শেয়ার করি, সেই ভারতে বেশ কিছু রাজ্যসভা নির্বাচন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই রাজ্যটির সাথে আমাদের সীমান্ত রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেও এই রাজ্যসভা নির্বাচন হয়েছে। এই ভারত হচ্ছে আমাদের সেই প্রতিবেশী, যেই প্রতিবেশীর সাথে মাত্র ৮০ বছর আগেও আমরা একই রাষ্ট্র হিসাবে বসবাস করেছি, একই মানচিত্র হিসাবে বসবাস করেছি, একই পতাকা আমরা গ্রহণ করেছি। এই হচ্ছে সেই প্রতিবেশী রাষ্ট্র যারা ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছে। আমাদের প্রায় ২ কোটি উপরে আমাদের যেই শরণার্থী সেগুলোকে আশ্রয় দিয়েছে এই প্রতিবেশী রাষ্ট্র। এই প্রতিবেশী ভারত, যেই প্রতিবেশী ভারত শুধুমাত্র এই মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতার কারণে তারপরের ৫৫ বছর আমাদের উপরে বিমাতাসুলভ আচরণ করেছে, বারবার স্মরণ করিয়ে দিয়েছে তোমাকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি, সুতরাং তুমি আমার কথায় উঠবে বসবে, এরকম একটি ভাব নিয়েছে। এই প্রতিবেশী রাষ্ট্র যাদের অন্যান্য রাষ্ট্রের সাথে সীমান্ত থাকার পরে সেখানে সীমান্ত হত্যা হয় না, শুধুমাত্র বাংলাদেশের সীমান্তেই বারবার সীমান্ত হত্যা হয়। বারবার আমাদের সীমান্তে তাদের বিএসএফ গুলি করে মানুষ হত্যা করে। এই হচ্ছে সেই প্রতিবেশী রাষ্ট্র, যে প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত কাঁটাতারে আমাদের শিশু ফেলানির লাশ ৩ দিন ঝুলে থাকে। এই প্রতিবেশী রাষ্ট্র যারা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সম্পর্ক করে, অন্য সবার সাথে, এমনকি এই দেশের যেই প্রায় ১৮-২০ কোটি জনগণ, এই ২০ কোটি মানুষকেও তারা শত্রু জ্ঞান করে বা এদের সাথে কোনো সম্পর্ক করতে চায় না। একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক হবে জনগণ থেকে জনগণ, সরকার থেকে সরকার, কোনো একক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নয়। কিন্তু
আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রটি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করে সেই রাজনৈতিক দলটিরই সেই ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে, সেই রাজনৈতিক দলেরই নেতৃত্বকে ব্যাপক পরিমাণের ক্ষতির মুখে ফেলে দিয়ে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এই হচ্ছে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র। এখন এই পশ্চিমবঙ্গের নির্বাচনের ডামাডোলে সেখানে বিজেপি এবার নির্বাচিত হয়েছে, আর এতে দেখছি ফেসবুকে আমাদের আওয়ামী লীগের বন্ধুদের মধ্যে ব্যাপক পরিমাণের উৎসাহ উদ্দীপনা কাজ করছে, কারণ সেখানে এক ভারসাম্যহীন রাজনৈতিক নেতা শুভেন্দু ভট্টাচার্য বলছে শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন এবং উনি বাংলাদেশে ফেরত আসবেন, শাহজালাল বিমানবন্দরের ওনাকে স্যালুট দিয়ে গ্রহণ করা হবে। শুভেন্দুর মতো ভারসাম্যহীন মানুষরা আসলে এভাবেই বলে, যদিও ওনার নেতৃত্বের সরকার বিজেপি কেন্দ্রীয় সরকার তারা বাংলাদেশে বর্তমান সরকার এবং নির্বাচনকে তারা সমর্থন জানিয়েছে। এখানে একটি নির্বাচিত সরকার হয়েছে, নির্বাচন ভালো হয়েছে, এইভাবে তারা শুভেচ্ছা জানিয়েছে। এই নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায়, এই বার্তাও তারা দিয়েছে বেশ কয়েকবার। যাই হোক, এরকম ভারসাম্যহীন মানুষ পৃথিবীর অনেক অনেক জায়গায় নির্বাচিত হয়েছে। আমেরিকার মতো রাষ্ট্রেও তো ট্রাম্পের মতো ভারসাম্যহীন মানুষ নির্বাচিত হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে একজন ভারসাম্যহীন শুভেন্দু তো নির্বাচিত হতেই পারে। এটা পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার, এটা ভারতের ব্যাপার, আমাদের কিছু নয়। আমরা ভারতের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব অবশ্যই করব, বন্ধুত্ব অবশ্যই রাখবো। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তাদের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, রাজনৈতিক সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক অনাদিকাল থেকে চলে আসছে, ভবিষ্যতেও থাকবে যতদিন আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র থাকবো। কারণ ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না অনেক অনেক বছর হতে পারে, কিন্তু প্রতিবেশীর সাথে প্রতিদিনই দেখা হয়। প্রতি সকালে দেখা হয়, প্রতি দুপুরে দেখা হয়, প্রতি সন্ধ্যায় দেখা হয়, প্রতি রাতে দেখা হয়। এভাবেই চলতে থাকে প্রতিবেশীর সম্পর্ক। শুভেন্দুদের মতো ভারসাম্যহীন মানুষরা যাই বলুক, আমরা ভারতের মানুষের সাথে সম্পর্ক রাখবো, ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক থাকবে। আর শুভেন্দুকে আমরা তার কথার প্রতি অটল থাকার জন্য বা আহ্বান জানাবো। আমাদের শেখ হাসিনা আপাকে উনি দেশে ফেরত পাঠান, কারণ আমার বোন কেন ভারতে থাকবে, কেন ভারতে নজরবন্দি থাকবে? সেই দেশে আসবে, সেই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ছিল, সেই দেশে এসে তার বিরুদ্ধে যেই অভ্যুত্থান হয়েছে, কেন অভ্যুত্থান হয়েছে এটা সে খুঁজে বের করুক, করে সে এটার প্রতিকার বের করুক, যেন তার বিরুদ্ধে আর কখনো কোনো অভ্যুত্থান না হয়, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে না হয়। সে খুঁজে বের করুক তার ভারত কেন তাকে এইভাবে দেশ ছেড়ে যেতে এরকম পরিবেশ সৃষ্টি করেছিল। ভারতেই একমাত্র দায়ী হচ্ছে আওয়ামী লীগকে এইভাবে স্বৈরাচারী একটি সরকার গঠন করার জন্য উৎসাহিত করতে। সুতরাং ভারত এবার পাঠিয়ে দিক আমার বোনকে, আমার বোন আমার দেশে থাকবে, সে আইন মোকাবেলা করবে, আইন মোকাবেলা করে সে আইনিভাবেই সে তার শাস্তিকে মোকাবেলা করবে।